ওম সাং সিং সংসদ চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে জুন 2024 সোমবার, 9 আষাঢ় কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে, রবির নক্ষত্র দিয়ে 3:54 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শনির নক্ষত্র শোভনা নক্ষত্র দিয়ে, চন্দ্রের নক্ষত্র শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আপনার পরবর্তী সময়গুলি, অর্থাৎ 3:54 পর থেকে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। যারা রাশি ফল দেখেন, রাশি ধরে যারা দেখেন, তারা কতটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন তার উপরে আপনারা এগোচ্ছেন। যারা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, তারা অবশ্যই একবার লগ্ন ধরে দেখবেন এবং লগ্ন সংক্রান্ত যে নক্ষত্রগুলো সেই নক্ষত্রকে ফলো আপ করবেন। যারা রাশি ধরে দেখেন তো রাশির নক্ষত্রগুলোকে ফলো আপ করে দেখবেন। তো চলুন সরাসরি আলোচনায় যাই। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে আমাদের, তো পজিটিভ ঊর্জার জন্য একটা কমেন্ট অবশ্যই করবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটাও পাবেন। তো সেক্ষেত্রে আপনারা গ্রে কালার বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 40 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। একটু চাপ আছে, একটু ব্যয়ের পরিমাণ বাড়ায় এবং একটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে যেতে হবে। হয়তো একটু ওই ঘুমের ব্যাঘাতের ব্যাপারগুলো থাকবে, একটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে জয়লাভ করতে হবে আমাদের। চন্দ্র আপনার আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন যারা কাজ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো। আর যারা পরিবহন এজেন্সি সংক্রান্ত কাজ বা যোগাযোগ, কমিউনিকেশন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, এই সমস্ত ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বা এই সমস্ত ক্ষেত্রে চাকরির যোগাযোগের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। নতুন কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির কাছাকাছি অল্প দূরে একটু চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে আজকের দিনে ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, ভাই ভালো হবে। আর লেখালেখির মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, আজকের দিনে ভালো হবে। এছাড়া জমি জায়গা, ঘরবাড়ি সংক্রান্ত ক্ষেত্রে যারা কর্মে যুক্ত আছেন ভালো হবে। শিক্ষকতা পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এক কথায় ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, চাকরিতে কিছু বাধা বিপত্তি কিন্তু আপনাদের থাকবে আজকের দিনে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। আর সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, বিনোদনের কাজকর্ম করেন, কিছুটা বেশি অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। আর যারা শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো অর্থ নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে যদি নিবেশ করেন তাহলে আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিন্তু এখানেতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্থিকভাবে লাভ যতটা হবে ব্যয়ও ততটা দেখা যাচ্ছে। তো আপনাকে একটু সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্টটা করতে হবে আর কি। আর যারা অ্যাস্ট্রোলজার বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দেখা যাচ্ছে আজকের দিনে। এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আর আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সচেতনভাবে শেষ করার চেষ্টা করুন আজকের দিনে। আর সাংগঠনিক কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা একটু মোটামুটি অ্যাভারেজ, খুব বেশি প্রমিসিং বলবো না, অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ, অত্যন্ত শুভ। তবে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই মেন্টাল স্ট্রেসটা থাকবে আপনাদের মধ্যে, মাথায় রেখে চলবেন। আর সপ্তম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্যটা যে খুব ভালো চলবে না এটা বলবো না, অত্যন্ত শুভ চলবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। এছাড়া আপনাদের দাম্পত্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রগুলো যদি দেখতে হয় তাহলে আমি বলবো উচ্চশিক্ষা তো খুবই ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে, অ্যাভারেজ ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যাদের ইন্টারভিউ আছে ভাই, তারা একটু সতর্কতার সঙ্গে বেশি করে পড়াশোনা করে নিজেকে তৈরি করে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে খুনসুটি করতে যাবেন না, শত্রুর দিকটা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। যারা চাকরি এবং ব্যবসা উভয়ই করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজন, মায়ের দিকটা থেকে একটু সাবধানতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। আবার নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো। পুরানো প্রেম আবার আসতে পারে, তার ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। আবার নতুন প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে জটিলতা সামান্য হলেও হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার কিছুটা দরকার আছে আজকের দিনটা। যদিও বা সেখান থেকে উঠে যাবেন, পজিটিভ ভাইব্রেশন বেশি থাকছে, অসুবিধা অতটা হবে বলে মনে হয় না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন। ভালো, বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, উত্তরী তারা দিয়ে এগোচ্ছে, সে একটু চাপের মধ্যে হয়তো ফেলবে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। আপনি আপনার দিক থেকে মোটের উপরে যা দেখা যাচ্ছে, নবম অব্দি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, ঘটনাক্রমে আপনাদের পৈতৃক সম্পত্তি বা অর্থের ব্যাপারে পিতার সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে। বিদেশ বা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক কথাবার্তা বলবেন, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনার বুদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, বুদ্ধিটাকে স্ট্রং করতে হবে। আর ভাই বোন সম্পর্কে কোনো টেনশনের কোনো আজকের দিনে দরকার নেই, তাদের পড়াশোনার দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে শুধু। আর আপনার পরিবর্তনশীল ভাগ্য, করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে আপনি শিক্ষা লাভ করতে চাইছিলেন অনেকদিন ধরে, শুভ যোগাযোগ হতে যাচ্ছে, আজকের দিনে স্টার্ট করতে পারেন। দূর ভ্রমণের ক্ষেত্রে আপনার শুভ ফল প্রাপ্তির একটা সুযোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাত্রা, বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, এই সমস্তগুলো ভালো। আর মায়ের দিকটা একটু দেখভাল করার চেষ্টা করুন, যদিও মায়ের থেকে আশীর্বাদ পাবেন। আর ধর্মের প্রতি অনুরাগ মায়েরও বাড়তে চলেছে, আপনারও বাড়তে চলেছে, এই জায়গাটা আজকের দিনটা দেখা যাচ্ছে মোটের উপরে। এবার আছি কর্মক্ষেত্রটা কিন্তু আপনার আজকের দিনে ভালো হলেও লোকেরা আপনার ত্রুটি খুঁজবার চেষ্টা করবে এবং আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে, তাই একটু সতর্ক থাকবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। আর পেটের জ্বালা, পেটের গন্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। অসৎ কাজকর্ম থেকে দূরে থাকবেন, কেন আপনাকে প্রভোগ করার চেষ্টা করবে আপনার বস বা আপনার আপার লেভেলে যারা কাজকর্ম করেন, তারা আপনাকে হয়তো ভোরকাবার চেষ্টা করবে। আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। শত্রুর মানে কি বলবো, শত্রু আপনাকে যে কোনো রকম ভাবে হ্যাকেল করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ সেক্ষেত্রে বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর ঘটনাক্রমে দাম্পত্য জীবন কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য মোটের উপর তুখর গতিতে চলবে। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ থাকছে ভাই, একটু সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটাও চাপ থাকলে সমস্যা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি তো ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ বেশি থাকবে বলে মনে করছি, যদিও বা উঠে যাবেন, একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকে একটু দেখভাল করতে হবে এবং পিতার দিকটাও একটুখানি দেখভাল করে চলতে হবে, মাথায় রেখে চলবেন, তাহলে ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আর চাকরির জায়গাটা মোটের উপরে ভালো আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভালো। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, একটা চাপা উত্তেজনা থাকবে। মেডিকেল এক্সপেন্সের জায়গাটাও দেখাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, মেডিকেল এক্সপেন্স অনেকটা দেখাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে বিপদে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়বে। শত্রু আজকের দিনে আপনার নাগাল ছাড়া সমস্যা সৃষ্টি করতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। ভাই বোনের সঙ্গে শত্রুতা সৃষ্টি হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে।
মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে মনে করছি। অল্প বিস্তর সমস্যা আছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন। আর চাকরির জায়গাটা অনবদ্য, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা বাড়লো আপনাদের। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, সতর্কতা একটু দরকার আছে। নিধন তারা দিয়ে এগোলে সেটা হচ্ছে বাড়ির পরিবেশ সম্পর্কে সতর্ক থাকুন, আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। রবি, শুক্র এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব একটু চাপের মধ্যে ফেলবে, ভাই বোনের সঙ্গে অশান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যেতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে স্ট্রেস বাড়বেই বাড়বে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। বুধদেবও আজকের দিনে অতটা আপনাকে সাপোর্ট করছে না, তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না হয়তো, সেক্ষেত্রে আপনার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাইকে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোবেন। আর অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আবার এই কম্বিনেশন আপনাকে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে। অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই কারণেই বলছি যে দেখুন, আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, বা যারা প্রকাশনা এজেন্সির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই সতর্কতা কিন্তু ভীষণভাবে দরকার আছে, ভীষণ দরকার আছে ভাই, মাথায় রেখে চলবেন। আপনার যে জীবনের মূল ভিত্তি সেগুলো দুর্বল হতে থাকছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি আসবে, তবে বৃহস্পতি হয়তো আপনাকে একটু খেয়াল রাখবে, আপনাকে সহযোগিতা করবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সেটা হতে পারে। আজকের দিনে ভালো ফল পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমের জায়গাটা আবারও বলছি, প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপর শুভ ফল দেবে বলে মনে করছি, কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, একটু সতর্ক থাকুন। একাদশ ভাব আপনাকে অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। যারা ইন্টারভিউর জন্য ফেস করবেন, ইন্টারভিউ দিতে যাবেন, তাদেরকে বলবো ভাই আজকের দিনে সফলতা দেখাচ্ছে ভীষণভাবে, কিন্তু চন্দ্র যেহেতু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে এবং যে নক্ষত্রিক যোগাযোগ হয়ে আছে, তাতে আপনাকে প্রতিটা পদক্ষেপে হয়তো হার্ডের রেসের মধ্যে দিয়ে এগোতে হবে, কিন্তু আপনি সাফল্যের চূড়োর গড়ায় হয়তো পৌঁছে যেতে পারেন। তাই মনটাকে সতর্ক হয়ে এগোতে হবে আপনাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য যেমন আছে, আপনার চাকরি ইন্টারভিউ যদি থাকে, ক্যাম্পাসিং থাকে, সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। যতই অষ্টম ভাব দিয়ে যাক না কেন এবং নাক্ষত্রিক যোগাযোগ থাকুক না কেন, আপনি যদি দৃঢ়তার সঙ্গে এগোন, সাফল্য আছে আপনার। চাকরি জীবনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অন্যান্য ক্ষেত্রগুলোর থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হবে। অ্যাকচুয়ালি কি জানেন, আজকে মনটা ভালো থাকবে না, ভালো লাগবে না, বাড়িতে থাকতে ইচ্ছা করবে না, হতাশা গ্লানি এরকম থাকবে, লাম্পটের চিন্তা ভাবনা এসে যেতে পারে। এই জাঙ্ক ফুড খেয়ে আপনার একদম পেটের গন্ডগোল হয়ে গেল, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি কোনো ধ্যান ধারণাই দিলেন না, এইগুলো একটু যোগা প্রাণায়াম করুন, ভালো হবে তাতে আর কি। উচ্চশিক্ষা খারাপ না, প্রাইমারি শিক্ষাটা মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দিন, ভালো হবে। আজকের দিনে পাটকা প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে, কিছু হয়তো প্রাপ্তি হতে পারে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, সোজা হতে হবে না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত, অর্থ তছনছ হতে পারে, চিটিং বাজির পাল্লায় পড়ে যেতে পারেন। কোনো ডিট সাইন করার আগে দুবার ভাবুন, কাগজপত্র আগে দেখে নিয়ে তারপর এগোবার চেষ্টা করবেন। উকিল বাবুর সঙ্গে আগে আলাপ আলোচনা করে নিন, তারপরে এগোবেন। আপনার নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় আসবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ছে, আজকের দিনে সতর্কতার দরকার আছে। কোনো মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন, শত্রু আপনাকে নাজেহাল নাস্তানি করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, অবশ্যই করে মাথায় রাখবেন। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা রিসার্চ ফেলো আছেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে ক্যাম্পাসিং থাকলে। আজকের দিনে চাকরির জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি সম্পদ তারা দিয়েও এগোচ্ছেন, তো খারাপ নয়, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। সপ্তম অবধি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে, বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, চিকিৎসার জন্য অধিক ব্যয় ইন্ডিকেট করছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত সতর্কতার দরকার আছে, অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, কেন সেখানে তো লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে। আর একদিকে যেমন আয়ের উৎস হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার দিক থেকে, আবার দেখা যাচ্ছে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে একটু আর্থিকভাবে কিছু গেইন হয়তো হলেও হতে পারে, কিছু গেইন হয়তো আসতে পারে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলবেন। এবারে ঘটনা হচ্ছে যারা সদ্য বিবাহ করেছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার কোনো পার্টনার খুঁজছেন আজকের দিনে, সেই পার্টনারকে ইনক্লুড করতে চাইছেন ইনভেস্টমেন্ট করবে বলে, তাকে একটু দেখে নিয়ে বাজিয়ে নিয়ে এবং আপনি বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করে তারপরে ইনক্লুড করার চেষ্টা করবেন, না হলে একটু বিপত্তি পরবর্তীকালে হলেও হতে পারে, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফলই পাবেন বলে আশা করছি। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। যদি শনিদেব খুব খারাপ থাকে আপনার নাটার ছকে তবেই খারাপ হবে, আদারওয়াইজ মোটের উপরে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। পিতা মাতার আশীর্বাদ পাবেন আজকের দিনে। পিতার আশীর্বাদ তো পেতে যাচ্ছেন, মায়ের আশীর্বাদও পেতে যাচ্ছেন, খারাপ নয়। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, সেরকম জায়গায় দেখাচ্ছে, ভালো, খারাপ নয়। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনার, ষষ্ঠ এবং অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা কিছু বলা হয়েছে তার মধ্যে কিছুটা আপনার মেন্টাল স্ট্রেস থাকবে হয়তো। বৃহস্পতিদেব যদিও বা সহযোগিতা করে আপনাকে তুলে দেবে, অসুবিধা কিছু হবে বলে মনে হচ্ছে না অতটা। হ্যাঁ, বৃহস্পতিদেব তারা শুদ্ধির মধ্যে এসে গেছে, যাই হোক কিছুটা ভালো হতে হবেই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভ্রমণের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। প্রেম দাম্পত্য পরিণতির কথাবার্তার দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, হাই লেভেলের যারা সিকিউরিটি প্রফেশনাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসাইনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং অর্থ যাতে নাশ না হয় সেদিকটা আপনারা বিশেষভাবে খেয়াল করে চলুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।